আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। বরাবরের মতো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজের পক্ষ থেকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি কোনো রান্নার ভিডিও দিব না, আজকে আমি ছোট্টখাটো একটু বাজারঘাট করেছি সেটার একটি ছোট ভিডিও দিব। তো আমরা বাজারে গিয়েছিলাম, তো আমাদের কেনাকাটা শেষ করে দেন বাসায় চলে এসেছি। আর কাঁচা শাকসবজির এত পরিমাণে দাম বেড়েছে, তো তার তো কোনো কথাই নেই যে এত পরিমাণে যদি সব কিছুর দাম বাড়ে তাহলে মধ্যবিত্তরা খাবে কি করে। তো আজকে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর শসা আর কয়েকটা লেবু নিয়েছি। তো এগুলোকে আমি এমন বড় প্লেটে রাখছি, এগুলোকে প্লেটে রেখে আমি বাইরেই রেখে দেবো রাত্রে। আর এই যে এখানে ছোলা, মুসুরির ডাল, তেল, ডালচিনি আর জিরা, আর চিনিটাও ফুরিয়ে গিয়েছিল। এখানে চিনি আর আমার একটা ওষুধ ছিল, শ্যাম্পু কিছুটা ছিল, তো এখানে অল্প করে শ্যাম্পু নিয়েছি আর একটি সাবানও নেওয়া হয়েছে। তো এই আমাদের মোটামুটি। তো তার ভিতরে আবার বিস্কুট এবং ভাজাটাও ছিল। আর এখানে একটু বেশি করে চিপস নেওয়া হয়েছে, কারণ মাঝে মাঝে সবাই চিপস খাওয়া হয়, বিশেষ করে বিকেল টাইমে। তো এখন আমি এই যে বিস্কুটগুলোকে নামিয়ে বয়মে নিয়ে নিচ্ছি। প্রতিবারে বয়ম থেকে কিছু শেষ হলে পরে ভর্তিতে বয়মে কিছু রাখার আগে আমি বয়মটাকে খুব ভালো করে ক্লিন করে নিই। তো এদিকে বিস্কুটগুলো মনে হচ্ছিল একটু বেশি বেশি হয়ে গেছে, তো ওখান থেকে কিছুটা বিস্কুট কমিয়ে দেন ঢাকনা দিয়ে দিলাম। তো যেগুলো বিস্কুট বেশি ছিল ওটাকে আর একটা বয়মে রেখে তো ওখানে আমি ভাজাগুলো রেখে দিচ্ছি। তো রাখার আগে একটু চেক করে দেখছি আজকে ভাজার টেস্টটা কেমন ছিল। তো এই যে মোটামুটি আমাদের বাজার ঘাট করা হয়ে গেল। তো এখন এই যে জিরাগুলো ঢেলে নিচ্ছি, মশলাপাতি যেগুলোকে ঢালার দরকার ছিল সেগুলোকে ঢেলে নিলাম। তো এদিকে ডালচিনিগুলো অনেক বড় বড় ছিল, তাই এগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে এক সাইড করে আমি এভাবে রেখে দিচ্ছিলাম। আর আমার কাছে এই বড় ডালচিনিগুলো বেশি ভালো লাগে। তো এইভাবে এক সাইড করে রেখে দিলে কি হয়, দেখতেও সুন্দর দেখা যায় আর কিন্তু অনেকগুলো রাখা যায়। তো এই যে এভাবে এগুলোকে রেখে নিয়েছি, রেখে এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো জিরাটাকেও রেখে দিলাম। এখন চিনির বয়মে কিছুটা পরিমাণে চিনি আছে, তো আমি এখানে চিনিটাকে ঢেলে দিলাম যতটুকু লাগবে, আর বাদ বাকিটা আমি অন্য একটা বাটিতে রেখে দিব। তো এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এখানে মুসুরির ডাল দিয়ে দিলাম। তো এই যে মুসুরির ডালটা নিয়ে নিলাম। তো মুসুরির ডাল দিয়ে এই কিউট বয়ম, এই বয়মটা আমার কাছে স্পেশালভাবে খুবই ভালো লাগে। তো এই যে এর ভিতরে আমি ছোলাগুলো রাখবো এখন। আর এই যে এই বয়মটাতে নিয়েছি, এটাতে আমি চিপস রাখবো। তো এইভাবে অল্প অল্প করে চিপস রাখলে কিন্তু বেশ ভালো হয়, না হলে ছড়িয়ে যাচ্ছিলো, এই জন্য হাতের মুঠো করে নিয়ে অল্প অল্প করে বয়মে রাখছিলাম। তারপরে সাইড দিয়ে একটা দুইটা করে পড়ে যাচ্ছিল, পরবর্তীতে প্যাকেটে ধরে আমি রেখে দিলাম, একবারে অনেকগুলো ঢোকানো গেল। তো পরবর্তীতে আরেকটু চিপ বেঁচে ছিল, তাইতে মনে হলো আইসক্রিমের বক্সে তো এই চিপসগুলো ধরবে না, তাই এই বাটিতে ছোলাগুলো ওই আইসক্রিমের বাটিতে রেখে এই যে এই বক্সের ভিতরে কিন্তু আমি চিপসগুলো রেখে দিলাম। তো ঢাকনা দিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এই যে এই সুন্দর ক্রিম রোলের এই বাটিটা নিয়ে নিলাম। এই ক্রিম রোলটা খেতে আমার কাছে স্পেশালভাবে খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি। তো চিনিগুলো দিয়ে দিলাম আর সাথে দেবো কিছুটা লবঙ্গ, যেহেতু এটা এয়ারটাইট বক্স নয় এজন্য পিঁপড়ে উঠতে পারে, এজন্য কিছুটা পরিমাণে লবঙ্গ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর পেজ থেকে দেখলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।